গোলাপ ফুলের কলি দিয়ে কিভাবে গোলাপ ফুল গাছ কলপ দেওয়া হয়, আজকে আমরা এই প্রসেসটা শিখব। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন হাতে অনেকগুলো গোলাপ ফুলের কলি আছে, যেগুলো ঝরে যাইতেছে সেগুলো আমরা নিয়ে নেব। নিয়ে সুন্দর করে এভাবে কাট করে নেব। আমার সবগুলো কাট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে কাট করছি। তারপর একটা কলা নেব, এভাবে নাইফ দিয়ে বা দাও দিয়ে যেটা দিয়ে পারেন সমান করে এভাবে কেটে নেব। অলরেডি কাটা শেষ। এখন আমরা সেই গোলাপ ফুলের কলিটি এভাবে সুন্দর করে জায়গা মতো বসিয়ে দেব, সৌন্দর্য দেখার জন্য। অলরেডি শেষ, বসানো হয়ে গেছে। এখন আমরা মাটির পাত্র নেব, সেটাকে সুন্দর করে এভাবে বসিয়ে দেব। তারপর মাটি দিয়ে সুন্দর করে ডেকে নেব, ঠিকঠাক মতো ডেকে নেবেন। আর একদম নরম মাটি নেবেন, ছাই মাটি নেওয়ার চেষ্টা করব। তারপর আমরা একটা পাউডার ব্যবহার করব। এই পাউডারটা কোথায় পাবেন? যেখানে সার বিষের দোকান আছে সেখানে গিয়ে বলবেন গাছ কলপ দেওয়ার জন্য কিছু পাউডার। তারপর তারা একটা পাউডার দেবে, সেটাকে সুন্দর করে মিক্স করে এভাবে দিয়ে রাখবেন। তারপর এটাকে একটা কিছু দিয়ে রেখে ভালো একটা জায়গায় পজিশনে রাখবেন। রাখার পর 15 দিন পরে এসে দেখবেন কী অবস্থা। দেখতে পাচ্ছেন গাছটি সুন্দর করে গজিয়ে আছে এবং সেটিকে আমরা সুন্দরভাবে তুলে নেব যাতে শিকড়গুলো কিছু না হয়। ছাই মাটি নেবেন এই জন্যই শিকড়গুলোর কোনো ক্ষতি হবে না, একদম মাটিগুলো নরম থাকবে। অলরেডি দেখতেই পাচ্ছেন ছোঁয়ার আগেই উঠে পড়তেছে। সবগুলো তোলা কমপ্লিট। এখন আমরা আরেকটা পাত্র নেব, এটার মধ্যে মাটি দিয়ে নেব। তারপর সেটাকে সুন্দর করে পুঁতে দেব সবগুলাকে। আপনারা চাইলে এভাবে পজিশন করে বারিন্দাতেও সুন্দর পজিশনভাবে রাখতে পারেন। অলরেডি কমপ্লিট। পানি দিয়ে নিতেছে। এখন পানি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা ঠিক এভাবে 45 দিন পরে এসে দেখব কী অবস্থা। আমার গাছটিতে অলরেডি ফুল ফুটেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করতে ভুলবেন না কিন্তু সবাই। অল দ্য বেস্ট।